বাবলু। বলো আমার বান্টি। দেখো সামনে কয়েকজন ভদ্রলোক বসে আছে, এর মধ্যে থেকে যদি একজনকে ফাঁসাতে পারি তাহলে কিন্তু ঘরে বসে বসে আমাদের খাবার দাবার পেয়ে যাবো, আমাদের আর কোনো কাজ করতে হবে না। আরে কি চমৎকার বুদ্ধি বান্টি, তাহলে চলো শুরু করে দেই। লাইট, ক্যামেরা, অ্যাকশন। চিকম স্যার থামুন থামুন, বাকি দুটো মোটরসাইকেল চাপা পড়ে তো। বান্টি এবার দেখো আমার খেলা। ও পাখিটা ব্যথা পেয়েছে। চিকম স্যার ডাস্টবিন থেকে বের হওয়ার আগেই চলো এটাকে ওষুধ লাগিয়ে দিই। ও মিঠু সোনা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য লাল সবুজ লঙ্কা মরিচ নিয়ে আসছি। একটা ফল যদি খেতে পেতাম তাহলে খুব ভালো হতো। আরে আমার নাম হচ্ছে বাবলু। ও ও পাতলু, ও পাতলু, এই পাখি কথা বলতে পারি, এই পাখি সাধুদের মতো কথা বলে, আর ও ফল খেতে চাইছে। আচ্ছা ঠিক আছে, আমার সামনে একটু কথা বলাও দেখি। কি তোমার বিশ্বাস হচ্ছে না? এক্ষুনি শোনাচ্ছি। বাবলু বাবা, পাতলুকে বলো তুমি কি খেতে চাইছো, আর বলো বাবলু। মিঠু মিঠু। শুনেছো ও কি বলছে? আরে আমি সত্যি বলছি। এই যে নাও। খাওয়া দাওয়ার ব্যাপারে ও একদম তোমার মতো, একদম তোমার মতোই। এই তুমি পাতলুর সামনে কেন কিছু বলে না? হ্যাঁ, তুমি যাতে আমাকে অনেক অনেক ফল খাও, আমি তোমাকে 3টি ইচ্ছে পূরণের মন্ত্র দেব। 3টি ইচ্ছা পূরণ হবে। তুমি ওখানে কি করছো? ও বলছে যে আমি যদি ওকে অনেক অনেক ফল খাওয়াই তাহলে ও আমাকে 3টে ইচ্ছে পূরণের মন্ত্র দেবে। 3টে ইচ্ছে পূরণ, আমি এক্ষুনি আসছি। আরে এসব তুমি কি করছো মোটু? তুমি সুস্থ আছো তো? চলো চুপ করে একটু শুয়ে থাকবে তুমি। শোনো, আমি একদম ঠিক আছি। ওই বাবলু আমাকে 3টে ইচ্ছে পূরণ মন্ত্র দেবে। ও বাবলু, তুমি পাতলুকে কিছু বলছো না কেন যে আমি সত্যি কথা বলছি? বলো, কিছু বলো। টিয়া পাখি মোটুকে ইচ্ছা পূরণের মন্ত্র দেবে, ওস্তাদ শুনলে খুশি হয়ে যাবে। আমাকে দাও, আরো দাও, আরো দাও। এটাই হলো জীবন, কাউকে এইভাবে ফাঁসাতে পারলে কিছুদিনের মধ্যে খাবারের ব্যবস্থা এইভাবে হয়ে যায়। ঠিক আছে, এবার আমি যাই, কাল সকালে নাস্তার সময় দেখা হবে। ঠিক আছে, বাই বাই। এটা কি হলো বাবলু? এখন তো মনে হচ্ছে আমরা ফেসে গেছি। এই মানুষগুলো মনে হচ্ছে আমাদের ছাড়বে না। তাহলে চলো খাঁচা থেকে বের হওয়ার 420 নাম্বার বুদ্ধিটা কাজে লাগাই এখন। ঠিক আছে। ওস্তাদ ওস্তাদ, এদের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আমি বাইরে বের করে দেখি। হ্যাঁ, বাইরে বের করে কিছু হবে না, এগুলো আমাদের কোনো কাজেই আসবে না। ওদের আগুনে পুড়িয়ে ফেলো বা নদীতে ভাসিয়ে দাও। ঠিক হয়ে গেছে, খুব ভালো, খুব ভালো। আচ্ছা এবার শোনো, তাড়াতাড়ি করে 3টে ইচ্ছে পূরণ মন্ত্র আমাদের দাও, আর তা না হলে তোমাদের এমন অবস্থা করবো যে সারা জীবন তোমাদের মনে থাকবে। মিঠু মিঠু, আমার নাম মিঠু। এই সব আদুরে ডাক দিয়ে আমাদের বোকা বানানোর চেষ্টা না করো। এবার 3টা ইচ্ছে পূরণের মন্ত্র আমাদের তাড়াতাড়ি বলো। বাহ ওস্তাদ বাহ, কি সুন্দর কবিতা বললেন। ওই কবিতার বাচ্চা, এরা তো সারাক্ষণ মিঠু মিঠু করেই ডাকছে, তাহলে 3টা ইচ্ছে পূরণ মন্ত্রের কথা কখন বলবে?
মিঠু বাবা, মিঠু 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 বাবা, মিঠু মিঠু। ওস্তাদ ওস্তাদ আমার মনে হয় এদের লাল সবুজ মরিচ খাওয়াতে হবে, তাহলে এরা খুশি হয়ে আমাদের মন্ত্র শিখিয়ে দেবে। চলুন আমরা বাজারে যাই। আমার বাবলু আমাকে 3টে ইচ্ছে পূরণের মন্ত্র না দিয়ে কোথায় যেন উড়ে চলে গেছে। আমি ওকে খুঁজে বের করেই ছাড়বো। শোনো মোটু, তুমি আগে বন্ধু ডক্টর ঝটকার কাছে গিয়ে নিজেকে ভালো করে দেখিয়ে নাও। স্বপ্নেও 3টা ইচ্ছা পূরণের কথা ভাবছো তুমি? আরে বাবা, টিয়া পাখি কখনো 3টা ইচ্ছা পূরণ করতে পারে নাকি? ওই যে দেখো, ডক্টর ঝটকা আর ঘসিরাম চলে এসেছে। এই সব কাঁচামরিচ আমাকে দিয়ে দাও, যা আছে সব। আরে আরে পয়সা দাও। আরে কত দাম তাড়াতাড়ি বলো, বলো এক্ষুনি বলো। কি ব্যাপার জন, তুমি এত কাঁচামরিচ কিনছো কেন? তাহলে কি তোমার কাছে আমার টিয়া পাখি বাবলু আছে? না না, আমাদের কাছে কোনো পাখি নেই, বুঝেছো? আমার ওস্তাদ তো কাঁচামরিচ খেতে খুব পছন্দ করে, তাই না ওস্তাদ? আমার ওস্তাদ ইচ্ছে করলে এই সব কাঁচামরিচ একবারে খেয়ে ফেলতে পারে, ঠিক না ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ, আমি কাঁচামরিচ খুব পছন্দ করি। আমি এই সব কাঁচামরিচ একা খেয়ে ফেলতে পারি। তাহলে একবার খেয়ে দেখাও। আমার তো মনে হচ্ছে তোমরা মিথ্যা কথা বলছো, আর আমাদের পাখি তোমাদের কাছে আছে। ওস্তাদ একবার খেয়ে দেখিয়ে দিন, তাহলে এরা বিশ্বাস করবে। আরো খাও, আরেকবার। আরে এই তো। এটা কি ব্যাপার? এখানে তো 2টা টিয়া পাখি আছে, একটা তো বাবলু আরেকটা কে? এ হলো আমার বন্ধু বান্টি। উনি বাবা, এই দেখছি কথা বলা পাখি। হ্যাঁ, সরি মোটো, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। আমি আসলে 3টি ইচ্ছে পূরণের মন্ত্র দিতে পারবো না। আসলে আমরা এভাবে মানুষকে বোকা বানিয়ে খাবার জোগাড় করি আর ওদের ধোকা দেই, কিন্তু আজকে নিজেরাই খুব খারাপ ভাবে ফেসে গেছি। আমাদের বাঁচাও। শুনেছো বাবলু, আমি বলছিলাম না যে ওটা কথা বলতে পারে? আসলে আমরা সার্কাসে কাজ করতাম, ওখানেই মানুষের মতো আমরা কথা বলতে শিখে নিয়েছি। তারপর একদিন আমরা ওখান থেকে পালিয়ে যাই, আর এইভাবে মানুষকে বোকা বানিয়ে নিজেদের খাবার জোগাড় করে থাকি। ওই বাবা, গেছি রে বাবা। আপনি সবাই আজকে আমার উপর এসে পড়ছে। না, আমার বাবলু। বাবা, সব বিপদ থেকে আমার উপরে এসে পড়ছে মামনি। আমি কিছু জানি না, ওই ইগলটাকে ধরতেই হবে। বড় ভাই, আমার বাবলু খুব বিপদে পড়েছে, একটা কিছু করো। এই নাও ফ্লাইং সসার, এটা পরে উড়ে যাও আর বাবলুকে তোমরা বাঁচাও বললাম। মোটো বাবলু, এই তো আমরা, এই যে, আমাদের বাঁচাও, আমাদের বাঁচাও, বাঁচাও। ওরা দুজন তোমাকে বাঁচানোর জন্য এত পাগল হয়ে গেছে কেন? বান্টি, আকাশে উড়ে বেড়ানো এত সহজ কাজ না। আকাশে উড়ে বেড়ানো কৌশল আমার চেয়ে ভালো আর কে জানে। আজকে দুপুরের খাবারে আমি তোমাদের দুজনকে এবার খুব মজা করে খাবো। এরা দুজন কি কখনো হার মানতে শেখেনি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন কোন দিকে যাবো? পড়ে যাচ্ছে বাবলু। মোটু এসো। ওরে বাবা, নিচে তো পানি, আমি পানি খুব ভয় পাই। কি করব এখন? ঝাঁপ দাও, দেখি ওদের কে ধরে।
আজ যা হবার তাই হবে, তবু ওদের বাঁচাতে হবে। চলো। ওরে বাবারে। হ্যাঁ, বেঁচে গেছে। আচ্ছা, তোমরা দুজন তো জানতে যে আমি 3টি ইচ্ছে পূরণের মন্ত্র দিতে পারবো না, তারপরও তোমরা কেন বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিলে এভাবে বলো তো? কারণ তোমরা আমাদের অতিথি, আর তোমাদের রক্ষা করা আমাদের কর্তব্য। তবে আশা করব তোমরা দুজন এভাবে আর কোনোদিন কাউকে বোকা বানাবে না। আজ থেকে আমরা অন্য পাখিদের মতো কষ্ট করে নিজেদের খাবার জোগাড় করে খাবো। তোমাদের অনেক ধন্যবাদ। বাই বাই। বাই বাই, টাটা।